এই আন্দোলন ছাত্রদল এবং ছাত্র শিবির একাকার হয়ে আন্দোলন করেছে একসাথে। সহনশীল এবং ঐক্যকে সংহত রাখা যায় এমন ধরনের বক্তব্য আমরা আশা করি। যে নেতাকে প্রটোকল দিতে হয় এ ধরনের নীতি আমাদের এখানে নাই। কোনো নেতার প্রশংসা করে করে আমরা দিন কাটাই না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতির পক্ষ থেকে এক ধরনের বক্তব্য আসার পর আমাদের কেন্দ্রীয় সংগঠন থেকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে অলরেডি সারা দেশে। আমার মনে হয় আমাদের সকল জনশক্তি এবং দায়িত্বশীলরা এটা পেয়েছে। সেটা হলো লাস্ট ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন 2009 সাল থেকে যদি আমি শুরু করি, যে আওয়ামী বিরোধী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের এখন পর্যন্ত ছাত্র শিবিরের সাথে সবচাইতে বেশি জোটবদ্ধ সম্পর্ক ছিল ছাত্রদলের সাথে, এবং মাঠে বা এই সংগ্রাম মুখর জীবনে একসাথে ছিল আর কি এখন পর্যন্ত। লাস্ট সবচেয়ে রিসেন্ট যে মুভমেন্ট ফ্যাসিবাদ, এই যে কোটা আন্দোলন, পরবর্তী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এই আন্দোলন ছাত্রদল এবং ছাত্র শিবির একাকার হয়ে আন্দোলন করেছে একসাথে। তো সেই দিক বিবেচনায় কেন্দ্রীয় সংগঠন থেকে বলা হয়েছে যে সভাপতির পক্ষ থেকে এ ধরনের বক্তব্য আসলেও আমাদের কোনো জনশক্তি বা কোনো দায়িত্বশীল যাতে এই ব্যাপারে কোনো ধরনের কথা বা বক্তব্য বা ফিডব্যাক না দেন। আমরা বরঞ্চ ঐক্যের স্বার্থে, জাতীয় ঐক্যকে ধরে রাখবার স্বার্থে, ফ্যাসিবাদ বিরোধী আমাদের যে ঐক্য ছিল সেই ঐক্যটা সামনের সময়টাতেও দেশ গড়ার লক্ষ্যে আমরা এসব ব্যাপারে আমরা সহনশীল ভূমিকা রাখি। এবং কেন্দ্র সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে আমরা এটাও আশা রাখি যে প্রত্যেকটা সংগঠনে যারা নেতৃবৃন্দ থাকেন তাদের পক্ষ থেকে আমরা আরও বেশি সহনশীল এবং ঐক্যকে সংহত রাখা যায় এমন ধরনের বক্তব্য আমরা আশা করি। আর এটা নিয়ে আমাদের মধ্যে খুব বেশি মানে সংকোচবোধ বা এই বক্তব্যের পরবর্তী কোনো রিয়েকশন আমরা দেখাই না, দেখাবো না। আমরা আমাদের সেই ভালো সম্পর্ক যেভাবে ছিল সেভাবে থাকবে বলে আমরা আশা করি আমাদের বন্ধুপ্রতিম সংগঠন হিসেবে। এখানে ছাত্র শিবির কিংবা ছাত্রদল সবাই যে কোনো দলে একমত হয়ে একসাথে কাজ করবে, যেহেতু টার্গেট থাকবে, অবজেক্টিভ থাকবে ছাত্রদের অধিকার এস্টাবলিশ করার জন্য। ছাত্রদের যে বঞ্চিত জায়গাগুলো সেগুলো বঞ্চিত জায়গাগুলোকে ফোকাস দিয়ে ছাত্রদের অধিকার নিশ্চিত করার জন্য। এখানে রাজনৈতিক হাসিল করার অধিকার রাজনৈতিক অন্য কোনো উদ্দেশ্য হাসিল থাকবে না। দ্বিতীয়ত যে ব্যাপার সেটা হলো আমাদের ছাত্র শিবিরের লিটারেলি আপনি দেখবেন প্রিভিয়াস হিস্ট্রি অ্যানালাইসিস করে যে নেতাকে প্রোটোকল দিতে হয় এ ধরনের নীতি আমাদের এখানে নাই। কারণ এখানে আমাদের কোনো হায়ার অথরিটিকে খুশি করতে হয় না, আমাদের কোনো সুপেরিয়র অথরিটি নাই যে অথরিটিকে আমাদেরকে খুশি রাখতে হবে, সুপেরিয়র অথরিটির পিছনে পিছনে প্রোটোকল দিতে হবে, এ ধরনের নীতি আমাদের নাই। আসলে আমরা আমাদের প্রোগ্রামগুলো অ্যানালাইসিস করলেও দেখবেন কোনো নেতার প্রশংসা করে করে আমরা দিন কাটাই না। ফলে আমাদের এই সুযোগ মোটেও নাই যে গতানুগতিক যে ছাত্ররা যদি বলতে যেটা বোঝায় ক্যাম্পাসে প্রোটোকল সিস্টেম, নেতার পিছনে পিছনে ঘোরা, এটার মিনিমাম প্রয়োজনীয়তা আমাদের নেই। বরঞ্চ ছাত্রদের অধিকার, আমাদের সত্য সুন্দর যে আহ্বান আমরা করি, আমরা বিশ্বাস করে যেটা সকল শিক্ষার্থী মেধাবী, সেই মেধাকে বিকশিত করবার যে ট্রেনিং প্রসিডিউর যেটাতে আমরা অভ্যস্ত হই সেটাই আমরা অবারিতভাবে সহযোগিতা দিতে পারলে আমরা এখানে খুশি। এবং এক্ষেত্রে নিঃসন্দেহে ছাত্রদের আমাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং সহযোগিতাপূর্ণ সম্পর্ক থাকবে বলে আমরা বিশ্বাস করি।